বিন্দু নিয়ে। বিন্দু কি? বিন্দু একটি জ্যামিতিক চিত্র। একে পরিমাপ করা যায় না। এর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, মাত্রা কোনোটি নেই। একে আমি যতই বড় করব কিন্তু একে পরিমাপ করা যাবে না। যদি আমি একটি সরলরেখা আঁকি, এর শুধু দৈর্ঘ্য আছে, এর জন্য এর এক মাত্রা। এবার আমি যদি একটি আয়তক্ষেত্র আঁকি বা ড্রয়িং করি, এর দৈর্ঘ্য, প্রস্থ দুটোই আছে, এর জন্য এর দুই মাত্রা। এটি হচ্ছে একটি ঘনবস্তু। এর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটি আছে, এর জন্য এর তিন মাত্রা। যদি তোমরা তোমাদের খাতায় দুটি বিন্দু আঁকো তাহলে একটি সরলরেখা হবে, আর যদি তিনটি আঁকো তিনটি সরলরেখা হবে, আর যদি চারটি আঁকো ছয়টি সরলরেখা হবে। যদি তোমরা তোমাদের খাতায় একটি আঁকো তাহলে কোনো সরলরেখা হবে না। তোমরা হয়তো ভাবছো একটি দিয়ে অসংখ্য সরলরেখা হয়, কিন্তু অসংখ্য সরলরেখা হবে না, কারণ এখানেও একটি বিন্দু রয়েছে। সরলরেখা, সরলরেখার কোনো প্রান্ত বিন্দু নেই। হ্যাঁ, সরলরেখার কোনো প্রান্ত বিন্দু নেই, কারণ ও যতদূর খুশি যেতে পারে। রশ্মি, রশ্মির একটি প্রান্ত বিন্দু আছে। হ্যাঁ, রশ্মির একটি প্রান্ত বিন্দু আছে। তোমরা যদি একটি লাইট ধরো, এই প্রান্ত বিন্দু থেকে আলোটা যেতেই থাকবে, কোনোদিনও শেষ হবে না। যদি যদি সূর্য পৃথিবীকে আলো দেয়, ওই আলোটা এসে এখানেই থেমে যায়, আর বাকি আলোগুলা চলতেই থাকে, কোনোদিনও শেষ হয় না। সরলরেখাংশর দুটি প্রান্তবিন্দু আছে। হ্যাঁ, সরলরেখাংশর দুটি প্রান্তবিন্দু আছে। আমি যদি একটি সরলরেখা করি, এই প্রান্তবিন্দুটার নাম রাখলাম এ, এই প্রান্তবিন্দুটার নাম রাখলাম বি, তাহলে এ থেকে বি পর্যন্ত এটি হচ্ছে রেখাংশ, তাহলে এই রেখাংশটার নাম এবি। এবার আমি যদি এই বিন্দুটার নাম রাখি সি, এই রেখাংশটার নাম হবে এবি, আর এই বি থেকে সি পর্যন্ত এই রেখাংশটার নাম হবে বিসি। আর এ থেকে যে সি পর্যন্ত রেখাংশটা আছে এটার নাম হবে এসি। তাহলে এখানে তিনটি রেখাংশ গঠিত হলো।